আমি দেখলাম ঈদে এতটাই উন্মুক্ত করে দিয়ে দেওয়া হয়েছে, ওই যে ট্রাকের উপরে চড়ে ডিজে বাজায় আর কোপাকুপি করে আর ওখানে নাচে গায়। হিন্দুরাও এখন বড্ড বিপদে আছে। হিন্দুরা তো মন্দিরে বসে বসে ঢোল বাজাতো, হিন্দুরা কয় ওই আল্লাহ এরা তো আমাদের থেকেও বেশি বড়। ঠিক আছে, আমরা তো মন্দিরে বসে বাজাই আর এরা এরা ঈদকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের রাস্তা রাস্তা সব করে বেড়াচ্ছে। কথা কয় না, বাজাচ্ছে নাকি বাজাচ্ছে না? তাইলে এরা কি মুসলমানের করে কাজ করলো নাকি? না, মুসলমানের করে কাজ করলো না। মুসলমানদের দেখে আকৃষ্ট হওয়া তো দূরের কথা, এখন মুসলমানদের এই কুপাকুপি দেখে হিন্দুরা কয় আমরা তো তাও ভালো আছি। আমরা তো যখন মন্দিরে বাজাই ওম শান্তি নমো নমো হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, আমরা ভগবানকে ডাকার চেষ্টা করি। আর মুসলমানেরা এখন বলতেছে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী ভাঙাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে। বন্ধু যখন নিয়ে আমার চোখের সামনে দিয়ে হেঁটে যায় ফেটে যায় ফেটে যায়, আমার সব ফেটে যায়। ওরা বলতেছে আমরা তো একটু ধর্মের কথা বলি, আর এদের মধ্যে তো কোনো ধর্মই নেই। কোন ধর্মের গান বাজছে? ওই যে ডিজে বাজারে উঠে রাখে, আপনাদের কি বাজাইছে কি নাকি এদিকে নাই? এইবার তো শুধু ওরা না, এবার আবার নতুন করে মেয়েরাও যোগ দিয়েছে, ওরাও ভাড়া করে নিয়েছে, কুপাকুপি শুরু করে দিয়েছে। আল্লাহ এরাই তো বলেন। আমি যাই হোক, আমার প্রশাসনের ভাইদের আমি কিন্তু ছোট করে দেখি না, খারাপ করি না। আইন যেটা আছে সেটা করবে, আইন যেটা নেই সেটা তো করার কোনো সুযোগ আছে? কোরআনের আইন চোর চুরি করলে হাত কেটে দাও। এখন কোন পুলিশ অথবা আমার উপজেলা চেয়ারম্যান আল্লাহ যেন নির্বাচিত করে দেন আব্দুল খালেক সাহেব, উনি নির্বাচিত হওয়ার পরে যদি কেউ চুরি করে আর হাতে কবজির থেকে কেটে যায়, তা ওনার হাত থাকবে? থাকবে না। কেন? কারণ রাষ্ট্রীয় ভাবে এই আইন নাই, উনি চাইলেই এটা করতে পারবে। সুতরাং রাষ্ট্রীয় ভাবে করার জন্য আমাদের তৈরি হওয়ার দরকার আছে না নাই? আমরা এই তৈরি হওয়ার মানে কিন্তু মারামারি না। এই তৈরি হওয়া মানে আমরা এমন এমন মানুষ তৈরি করবো যারা ওই জায়গা পর্যন্ত যারা বোঝাইতে পারে যে আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে এই দেশে শান্তি আসবে, তাছাড়া শান্তি আসা সম্ভব হবে না। এইটা বুঝাইতে হবে। এটা যখন সংসদে যেয়ে যদি উনি উপজেলা চেয়ারম্যান হবেন, এরপরে যদি আপনারা ওনাকে এমপি নির্বাচিত করেন, উনি এমপি হয়ে বলবে মাননীয় স্পিকার 3 মিনিটে কোনো কিছু হয় না, এটা বলবে না? ওটা বলেছে একজন, তাই বলবে মাননীয় স্পিকার আমরা দেখতে পাচ্ছি ঈদ পালনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হচ্ছে এটা ঈদের পবিত্রতা নষ্ট করছে। সুতরাং মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি, ঈদ পালনকে কেন্দ্র করে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, আর্মি, বিজিবি, বিডিআর, আনসার, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্য তাদেরকে দায়িত্ব দিতে হবে। মাননীয় স্পিকার তারা যেন শক্ত হাতে ঈদের নামে যারা অশ্লীলতা করতে পারে তাদেরকে দমন করতে পারে, এই দাবি আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় স্পিকার বলবে আমাদের সংসদ সদস্য জনাব আব্দুল খালেক সাহেব, তিনি বলেছেন ঈদকে কেন্দ্র করে অশ্লীলতা ছড়ানো হচ্ছে, সুতরাং এটা কন্ট্রোল করার জন্য মোড়ে মোড়ে প্রশাসনের লোক বসাতে হবে, তারা যেন ঈদের নামে অশ্লীলতা ছড়াতে না পারে, অনৈতিকতা না করতে পারে। এর পক্ষে যারা তারা হ্যাঁ বলুন, বিপক্ষে যারা তারা না বলুন। পক্ষে যদি 151 জন লোক বলে হ্যাঁ আমরা হ্যাঁ পক্ষে আছি, মাননীয় স্পিকার বলবে আমি বুঝতে পেরেছি, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং আগামী দিন ঈদকে কেন্দ্র করে অশ্লীলতা ছড়াতে গেলে তাদেরকে ধরে পিটমুড়াতে বেঁধে নিয়ে কারাগারে ভরে রাখতে হবে। কবির আমাদের আর ওয়াজ করার কোনো দরকার আছে? কথা কয় না। আওয়াজের কোনো দরকার আছে? আমি সারা জীবন ওয়াজ করে যাবো, এখানে ওয়াজ করে যাবো যে তুই এই কাজ করিস নি, ওইখানে বলবো হুজুর রাজি, কালকে সকালে উঠে বলবে আজকে একটা করি, কালকে একটা করবো। শয়তানের প্ল্যান কিন্তু এরকম যে তুই যে মতো জীবনে করিস নি, একবার একটু টেস্ট করি দেখ। কথা কয় না? একবার একটুখানি টেস্ট করি দেখ, হাত ধরিয়ে একই করে আনো, কি মজা।
সত্যি বলছি না মিথ্যে? শয়তান এই বলে মাদ্রাসার ছাত্ররা দিল এক বোরখাওয়ালির সাথে। আবার শয়তান শিখায় তুই তো হুজুর মানুষ, যার সাথে প্রেম করেছিস সেও আল্লাহ আল্লাহ, অসুবিধে নেই। শয়তানের মতো হাদিস বিষয়ে আর একটা বলছে তুই তো আল্লাহ আল্লাহ, তুই যে সব প্রেম করেছিস সেও আল্লাহ আল্লাহ, এত আল্লাহ আল্লাহ যে তোর তাহাজ্জুদের সময় ঋণ করি বেশি দেয়, তোর তাহাজ্জুদটা করি না, তোর কোনো অসুবিধা নেই। এই শয়তান কি থেকে বাবা, শয়তানের বুদ্ধি, শয়তানের মতো ধৈর্যশীল পৃথিবীর পরে কোন মানুষ তো দূরের কথা আর কেউ নেই এত ধৈর্যশীল যে আপনার পিছনে লেগে আছে, ও লেগে থাকবে একেবারে যতক্ষণ পর্যন্ত আপনার মরণ না হবে। মরার সময় টেস্ট করে যে একটু ঘুরোতে পারি কিনা, খেয়াল করে দেখো, মরার সময় টেস্ট করে যে ওর আর একটু ঘুরানো যায় কিনা। আবু তালিবের মরার সময় আবু তালিব কলেমা পড়তে গিয়েছে, হঠাৎ করে শয়তান গিয়ে নিতেছে কয়েকজন না পড়বো, জানেন কিনা আপনারা? তার মানে আবু তালিবের পিছনে ওষুধে একদিন লেগে নেই, রাসূল লেগেছিল আমৃত্যুকাল হেদায়েতের জন্য, আর শয়তান লেগেছিল আমি ট্রাকি করে জাহান্নামে নিয়ে যাই। শয়তানের ধৈর্য আছে না নাই? আমরা ধৈর্য হারা হয়ে যাই, শয়তান ধৈর্য হারায় না। এই জন্য প্রশাসনের ভাইয়েরা তাদের কোনো দোষ নেই। আমার এক প্রশাসনের গল্প আমি জানি। একজন গরিব মানুষ, ওই ভ্যানের ব্যাটারি, রিক্সার ব্যাটারি শেষ হয়ে গেছে, তো ওই ব্যাটারি কেনার জন্য টাকা নেই, তো চেয়ারম্যানের কাছে গেলে তো আছে নির্বাচন সামনে, পাস করতে পারি, ব্যবস্থা করে দেওয়া নেই। তো নির্বাচন না হলে তো করে দিতে পারবে না, এই জন্য ও পুলিশকে একটা চিঠি লিখেছে, আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, আমার ভ্যানের ব্যাটারি পাল্টাতে হবে। লিখে একটা বেলুনি ভরে উড়ে দিয়েছে। এখন বেলুন পাশে ছিল থানা, বড় বড় গাছ থানায়, ওই গাছের বেরিয়ে থানায় যেয়ে পড়েছে। পুলিশের লোক দেখে লিখা রয়েছে, আল্লাহ তুমি আমার ব্যাটারি ব্যবস্থা করে দাও, আমি গরিব মানুষ, টাকা নেই, চেয়ারম্যান মেম্বারের কাছে গেলাম, জামাত বিএনপি হেফাজত আওয়ামী লীগ কেউ হেল্প করেনি, তুমি আমার একটু বাঁচাও, ইতি মকসেদ। এখন এইটা পাওয়ার পরে ওসির কাছে বলছে, স্যার এই গরিব মানুষটা অনেক খুব কষ্টে আছে, ওর ব্যাটারির জন্য এবার আল্লাহর কাছে চিঠি লিখেছে, লিখে বেরোনে উড়ে গেছে, তো আল্লাহর কাছে তো পৌঁছবে না, মাধ্যাকর্ষণ শক্তিটি যেই বেঁধেছে, তো একটা করে ব্যবস্থা কি করা যায়? ওসি বলছে এক কাজ করে সবাই মিলে কিছু টাকা উঠাও, আমিও কিছু দিবানে, দেখো কত হয়। সবাই টাকা দিয়েছে, হয়েছে 20,000। কয় হাজার? 20,000। এই টাকা নিয়ে যেয়ে মকসেদে দিয়ে বলছে, মকসেদ আমরা থানা থেকে আসেছি, এই যে 20,000 টাকা তোমার ব্যবস্থা করে দিলাম, আর 20,000 টাকা তুমি কোনো মতে ম্যানেজ করি তো ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নাও। মকসেদ পরের দিন আবার একটা চিঠি লিখে উড়ে দিয়েছে, সেটাও যে থানায় পড়েছে, ওই চিঠিতে লেখা রয়েছে, আল্লাহ তুমি আমার টাকাটা পাঠাইলে এটা পুলিশ দিয়ে পাঠাই, পুরা তো 20,000 ঝাড়ি খেয়েছে, তারপর 20,000 দিচ্ছে। আসলে কি ঝাড়ি খেয়েছে? পুরা কষ্ট করে উঠাইলো, আর এই গেটে আল্লাহ 20,000 ঝাড়ি খেয়ে 20,000 আমার দিয়ে গেছে, মুখে তার মানে ওরা খারাপ কথা কয় না, প্রশাসনের বাইরে খারাপ না, খারাপ না, চেয়ারম্যান খারাপ, যে উপজেলা চেয়ারম্যান খারাপ না, একজন চেয়ারম্যান ইউনিয়নে সে তো সংসদে কথা বলতে পারে না, সুতরাং সংসদে এমন মানুষকে বসাতে হবে কোরআনের হাফেজ। আমার পাশের থানা কেশবপুর গতকালকে মাহফিল করেছি,